জামানা আমাদের ছেলে পেলেদের মধ্যে এখন হয়ে গেছে কি জানেন, গানের সুরে গজল ভক্ত। গানের সুরে গজল ভক্ত হয়েছে। এই যে বক্তা বলেন না, এই যে শিল্পী যখন নেমে যায় ওর সাথে দলে 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 যুবকরা কিন্তু পালায়। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আপনার জানা আছে দাজ্জালকে আল্লাহ এমন সুর দেবে, ওই সুর দিয়ে গান গাইবে, ওই আওয়াজ শুনে সুর শুনে ছেলে চুকরা জওয়ান যুবক মেয়ে মরো সব ফেলে রেখে সবাই দাজ্জালের পিছনে ছুটবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বুড়ো তো নেই, বুড়ো তো কমে গেছে, বুড়ো তো কমে গেছে। দু চারটে বুড়ো থাকে তারা ফেলফাল করছে থাকে, আল্লাহ গো আল্লাহ গো আমাদের মরণ দাও আল্লাহ, আমাদের মরণ দেন আল্লাহ, আমরা থাকবো না আল্লাহ, এদেশে থাকবো না আল্লাহ, আমাদের মরণ দেন আল্লাহ, আমাদের ইমানের মরণ দেন, আমরা এদেশে থাকবো না আল্লাহ। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? কঠিন সময় আসছে। দরকার হলে আমাদের নবীর জন্য জীবন দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় নরম থাকলে হয় না। জীবন যদি আমরা নবীর জন্য দিয়ে দিই, আল্লাহ রসুল ফরমাচ্ছে দাজ্জালের হাতে যারা কতল হবে, দাজ্জাল জাহান্নামায় ফেলে দেবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার আখিরি জামানার উম্মতেরা যারা দাজ্জালের দলের হাতে দাজ্জালের হাতে কতল হবে, আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিল, আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা যারা দাজ্জালের দলের হাতে দাজ্জালের হাতে কতল হবে, আমার সাহাবাদের সঙ্গে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আখিরি জামানা এটা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান আমাল কায়েম রাখুন, ইমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা ওয়াজ শোনার অভাব নেই। কত শুনবেন ওয়াজ, কত শুনবেন? আল্লাহর ওয়াজ কম হয়নি, খুব ওয়াজ হচ্ছে। হলে কি হবে? হলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে যে দেখবেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার। গ্রাম হিসাবে বড় গ্রাম আছে, ছোট গ্রাম আছে, মাদারি গ্রাম আছে। কোন গ্রামে 1.25 কাতার, কোন গ্রামে 8 কাতার, আর কোন মসজিদে ফজরের নামাজে কজন? চোখে কানা নাকি না কম দেখে? আমার কথা শুনতে খুব খারাপ লাগছে। চোখে দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? তোরম টেনে টেনে চেয়ে আছেন কেন? চোখে দেখা অসুবিধা হচ্ছে? কজন? কথা বেশি বললাম। আর জুমার নামাজে কথা বলে না, জুমার নামাজে মসজিদের জায়গা থাকে না। আরে বাপরে বাপ, আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, নিচের থেকে উপরে ফুল প্যাকটা। শহরে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না? হয়নি? কথা বলে না? কত মুসল্লি ধুলোয় দাঁড়িয়ে থাকে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো ধুলোয় দাঁড়ানো মুসল্লি গুলো
ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? মসজিদের জায়গা নেই, কোথা পড়বি? জুমার নামাজ ধুলেই পড়বি? জামাত শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি চোর বাড়ি থেকে যাই নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে বাড়ি থেকে যাই নামাজ নিয়ে এসো। মানুষ ধুলোর ওপরেও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে? একটু হানা কথা বলে। এইবারে লক্ষ্য করুন ইমাম সাহেবকে, ইমাম যখন সালাম পেরে মসজিদের জুমার নামাজে মুসল্লি ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে তো হুড় হুড় করে পালায়? বাপরে বাপ, কেমন করে পালায় লক্ষ্য করেছেন? যারা মসজিদে থাকে বাকি নামাজগুলো পড়েন, পেছন দিকটা চেয়ে দেখে নেবেন এমন ভাবে পালাচ্ছে, দেখে মনে হবে যে এরা এতক্ষণ কিনা বিপদে ছিল। কার জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতো বদল হয়ে। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, কথা বলে না। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত? 2 রাকাত। পড়লেন ক রাকাত? আর বাদ দিলেন কত রাকাত? এই 20 রাকাত যে বাদ, এটা কখন করবেন? এতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন, বলুন তো দেখি এরা সবাই কি আজকে ফজরের নামাজ পড়েছিল? পড়েছে? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? এসো এসো। ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো আপনার জুমার নামাজটা কি হবে? ফজরের নামাজ পড়বে কি করে? দেখছেন না, রাত 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি বলে এরম এরম করছে, খালি খালি আমরা করছে, এরম করছে, এরম করছে। রাত 1টা 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে যদি এরম করে, 3টে শুয়েছে 2:30টা শুয়েছে, এদের ফজরের ঘুম ভাঙবে তো? কথা বলে না। এদের ফজরের নামাজ কি হলো? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? এরা কিছুই জানে না, খালি ওয়াজিব। কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। আসরের নামাজ আর ফজরের নামাজ। মাঠে ঘাটে ঘুরে, ঘেরিতে ঘুরে, কাঁটায় ঘুরে, আড়তে ঘুরে, চাষাবাদ করে, দোকানদারি করে, চাকরি বাকরি করে, আনাজ ব্যবসা সবজি ব্যবসা করে, সব কিছু করে দূর করে ঘরে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, কাইলুলা করছে, কাইলুলা শুয়েছে, ব্যাস ঘুম এসে গেছে। আসরের নামাজ কি হলো? কাজা। বলে জুমার নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে গেছে, জুমা হবে তো? বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা প্রধান খলিফা, ফুরফুরা শরীফকে যারা মানেন, বসিরহাটে আল্লামা হুজুরকে মানতে হবে না হবে না? একটু হানা বলে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না, একটাও নামাজ হবে না। হবে না তো কি বুঝলে?
নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে গেছি, তাও যদি বলে হবে না হবে না, কিয়ামতের দিনে কি দেখবে এরা? এই করে আখিরি জামানা পয়গম্বরের উম্মত, এরা জীবনেও কোনদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো। জুমা পড়বে, জুমা পড়বে, জুমা পড়বে। হুজুর জুমা তো পড়বো হুজুর। জুম্মার নামাজ যদি পড়তে চাও ভালো করে মনে রাখবে, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। উম্মত হিসেবে নবীর সম্মান ঠিক রাখবে। আবার আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? কথা বলে না। আমি আপনাদের দুশমন? ভুল মানুষের হয় না হয়নি, ভুল মানুষের হয় না হয়নি, তার সংশোধন আছে না না। ভুল মানুষের হয় না হয়নি, মাফ করবার মালিককে। কথা বলে না। দুনিয়ায় না কবরে? কবরে কি? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হও, ফিরে এসো। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরেতে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজ তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কাজা নামাজ কোথায় পড়বে? কেন মসজিদে? অসুবিধা কি? কাজা নামাজের কোন সময় সীমা আছে? সব সময় পড়তে পারবে। মসজিদে পড়লে অসুবিধা কি? বলবো? কথা বলে না। বলবো। মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লি মসজিদে আসে না, আসে না। নতুন মুসল্লি কোন মসজিদে এসে আপনার দিকে যে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? এটা কিচ্ছু বলে না। দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত, কথা বলে না, পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়া নবী, নবী আমার চান না আমার একটা উম্মত আর একটা উম্মতের লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক। এটাও নবী চান, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো ঘর থেকে পড়ে আসবে।
তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ তোমরা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না? কোথায় পালাবে? পালাবার কোন বুদ্ধি রাস্তা জায়গা না, মরতেই হবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে আল্লাহ উঠাবে। মনে হবে মাথার আধা দুপুরে সূর্যকে আল্লাহ নাবিয়ে নিয়েছে, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। কিয়ামতে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ও ভাইজানেরা, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিলুটা, ব্রেনটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে মাথার ঘিলু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা বান্দি কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ বলে, হাবিব, ও আমার প্যারা হাবিব, আমার আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করা। কিয়ামতের কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানি আমার নবী পাকের হাতে যার নসিবে পাবে, ওই শরীরের মধ্যে কিয়ামতের গরম তাপ আর তার শরীরে লাগবে না। আল্লাহ পাকে হাউজে কাউসার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমার নবী পাকের হাতে কাউসার হাউজের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবী পাকের থেকে চেয়ে 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 নবীরাও পান করবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, যা কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। নবী আমার মাকামে মাহমুদে উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব গো, আপনি কাঁদবেন না। আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানিত দিন। ও আমার প্যারা হাবিব, আপনি সিজদাতে মাথা তুলুন, জান জান আপনি আপনার উম্মত উম্মতিদের নিয়ে আমার রহমতের বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আরো জোরে বলুন।
কিয়ামতের ময়দানে একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে পিঠ পাঠাবেন, গোপনে গোপনে, আমার নবী পাক আল্লাহ জানতে দেবেন না। একদল নাফরমান উম্মত, গুনাহগার উম্মতদের ঘরে জাহান্নামে পাঠাবে, আমার নবী পাক জানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল, একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানে না, আমার হাবিব জানেন না। আপনি নিজে যে দেখে আসেন তারা কেমন আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। আল্লাহ তবু বলে, যান, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন। না না নৌলি ভাই, এতগুলি বক্তব্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন জাহান্নামের নিকটে। জাহান্নামের নিকটে এসে পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে একবার উঁকি মেরে দেখবে। উঁকি মেরা পর্যন্ত কি করে দেখবে? অতটুকু সময়ের মধ্যে গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাচ্ছে না? জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, চলে যান না, চলে যান না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর কাছে এই উম্মত গুনাহগারদের সালামটুকু পৌঁছে দেন। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল যান যান, আমাদের নবীকে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালাম পৌঁছে দিন। আমাদের নবীকে বলুন, আমাদের নবী যেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল সাহেব এই কথাটা শুনে চলে আসে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এসে আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে জাহান্নামী গুনাহগার উম্মতের কথাগুলো কি হবে? জিবরাইল আলাইহিস সালাম ভুলে যাবে। কত বছর? 1000। কত বছর? 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও হযরত জিবরাইল, আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে, আমার আখিরি জামানার পয়গম্বর আমার পেয়ারা হাবিবের একদল উম্মত গুনাহগার জাহান্নামের ভিতরে আছে, কেমন আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে জিবরাইল করে কাঁদবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের সব আগুনে খেয়ে ফেলেছে,
কেবলমাত্র তাদের জর্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি দেখেছি আজ থেকে 1000 বছর আগে। এখন তারা কি হালতে আছেন, কি অবস্থা আছে আল্লাহ আমরা জানি, আমি জানি না, আপনাদের সব মালুম আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা জিবরাইল সাহেব আমার হাবিবের উম্মতরা কি বলেছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক তারা আপনার হাবিবকে সালাম দিয়েছেন, আখিরি সালাম। তাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগরিসা সব খেয়ে ফেলেছে। তারা আপনার পেয়ারা হাবিবকে আখিরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আপনার কাছে একটু আপনার হাবিবকে দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাতি করতে বলেছে। আল্লাহ পাক বলে জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছেন। যা জিবরাইল হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে ছুটবেন, বেহেশতের দিকে ছুটবেন। ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা, ও হযরত রিজওয়ান ফেরেশতা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করবে। বেহেশতে প্রবেশ করে টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে পৌঁছাবে। গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী আল্লাহ বেহেশতের কুরসি মোবারক তাশরিফ গেছেন। চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন। চারপাশে সমস্ত উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে আমার নবী বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন। হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবেন। কুরসি মোবারকের সামনে গিয়ে হযরত জিবরাইল সাহেব জব করে কাঁদবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগের হিসা সব আগুনে খেয়ে ফেলেছে। কেবলমাত্র তাদের জর্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছেন, সুপারিশ সাফাতি করতে বলেছে, তাদের করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন তারা কি হালতে কি অবস্থায় জাহান্নামে আছে আল্লাহ পাকে মালুম। শোনা যাতে যাতে আমার রাসূল পাক সাল্লামের চেহারা মুবারক কানাব জর্দ রং হয়ে যাবে। নবী পাকের মুবারক তাজ মুবারকটা খুলে কুরসি মোবারক উপর রেখে দেবে। আল্লাহ বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মোবারক উপর রাখবেন। মুবারক পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে কুরসি মোবারক রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরসি মোবারক থেকে নিচে নেমে পড়বেন।
কোন সাহাবা সাহাবী উম্মাত উম্মতি জিবরাতের কথা কেউ শুনতে পাবে না, কেউ বুঝতে পারবে না। নবী আমার এমনি করে নামবেন, কুরসি মোবারকতে নেবে, টুকটুক করে হেঁটে হেঁটে এসে দরওয়াজার কাছে এসে পৌঁছে। খুলে দাও বেহেশতের দরওয়াজা, খুলে দাও রেজওয়ান ফেরেশতা। হযরতে রেজওয়ান ফেরেশতা আদবে এসে দাঁড়িয়ে বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করবেন, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও পুরানি আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জবানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক কোন কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব, সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব, জান জান, আপনি জান জান, আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছেন, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যান। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের সামনে, দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র হযরতে মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবে। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
বাঁচান আমাদের হাড় হাড্ডি গোস্ত গোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। নবী গো আমাদেরকে বাঁচান বাঁচান, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতির মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন উম্মতও কাঁদবেন। নবী কেঁদে বাবারা 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 সবর করো বাবা, সবর করো বাবা, আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহ ने हुकुम ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও, বের করে দাও, আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছে ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবে, নবী আগে আগে যাবে, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে বাবারা বাবারা ও আমার গুনাহগার উম্মত উম্মত জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা আল্লাহর রহমতের দরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারা, সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটা খেয়ে আমার নবী বলে বাবারা পানি খেয়ে উঠে পড়ো। গোসল করে পানিটা খেয়ে যখন উঠবে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন উম্মতের দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মত উম্মতিদের বাহরুল হায়াত থেকে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, বেটিরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মত উম্মতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু কিন্তু যারা বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে তাদের চেহারাতে নূর চমকাবে, কিন্তু বাহরুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কালো দাগ। এই কালো দাগটা হয়ে যাবে, কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল,
এরা জাহান্নামায় আসামি ছিল, এরা জাহান্নামে আযাব কেটে এসেছে, যার জন্য আল্লাহ ওদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামার আসামি। তাহলে ঠাট্টা করবে বেহেশতি ভাইয়েরা বোনেরা, ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইরা বোনেরা আমাদের ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবাই গলে আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ দাঈ ইয়া নবী সালাম। জোরে জোরে পড়েন না, ইয়া রাসূল সালাম। আরো মোহাম্মদ, ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহিয়ো ও সकीना नूर से मामूर रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओह जान आने तुम पर। मेहरबान रहमान ने तुम पर खल्क साब कुर्बान आने तुम पर। या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বান
দুঃখে হে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ওয়ালাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাবা একটু আগিয়ে আসেন তো, সরে আসে। এই ছেলেগুলো একদম কথা শুনে সরেছ, কাছে কাছে আসে, কাছে কাছে আসে, এটা একদম কথা শুনে না। আমি কখন এসেছি ধামাখালিতে? কি গো, এত মুরব্বীরা রয়েছে, কথা বলে না কেন? আমি কখনো ধামাখালি গ্রামে এসেছি? হ্যাঁ, আসিনি তো। এই প্রথম এসেছি, প্রথম এসে এরকম দেখছি। হ্যাঁ, বড় ছেলে ছিল কত বছরে, বড় ছেলে ছিল। হ্যাঁ, এখন বাবা আমি আপনাদের বিদায় নেব, একটু দোয়া করে দিয়ে যাই। পীরের আওলাদ আপনি যিনি হন, আপনি বাড়িতে আমার দাদুর মুড়ি যদি থাকে, আমার আব্বা চাচাজানদের মুড়িদান যদি থাকে, আমার দাদুর খলিফার মুড়িদান যদি থাকে, বাবা তাদেরই তো ছেলে, তাদেরই তো রক্ত হাল আওলাদ। সম্মান রাখো, সম্মান রাখো। আবার যা আপনার গ্রামে আসবো অনেক দূরের কথা। হায়াত মত কার হাত, কথা বলে না। এটা জীবনের শেষ দেখাও হতে পারে তো, নাকি না? আপনাদের মধ্যে এমন অনেক আছে, এটা আপনারা আমার সাথে জীবনের শেষ দেখা করছেন, আমিও আপনাদের সাথে এটাও হতে পারে জীবনের শেষ দেখা। কথা ঠিক না ভুল বলছি? তাহলে বসো, ধীরে ধীরে চেপে চেপে বসে, চেপে চেপে বসে, চেপে চেপে বসে। জায়গা নষ্ট হয়ে গেছে, এই নষ্ট অবস্থা আমাকে নিয়ে এসছো, আর আমার সে ক্ষমতাও নেই। না না, সে ক্ষমতা আছে। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন একটু দোয়া করব আল্লাহ পাকের দরবারে। সব রেশানি হবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের শেষে বাবা তাবারও খেয়ে তবে যাবে, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা এই যে ধামাখালি গ্রামে
জীবনের প্রথম আসলাম, বলেন না, ফুরফুরা শরীফে সব বড় ভাইগুলো সব চলে গেল। 5 হুজুরের যত বড় ছেলে ছিলেন একটাও নেই, সব হুজুরা বিদায় হয়ে গেছে, বুঝলেন না, আর নেই বাবা, শেষ, সব চলে গেছে। এখন আছে মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মেজু সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী আছে, তো দুর্বল হয়ে গেছে, আর বাইরে বেরোতে পারে। মুরিদানরা যায় বাড়ির ভিতরে যে দেখা করে, শুক্রবার ধরে 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 বার করানো হয়, বুঝলেন না, বেশিরভাগ দিন আর বাইরে বেরোতে পারেন না, খুব কমজোরি হয়ে গেছে, বুঝলেন না। আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, আল্লাহ আরো কি দিন হায়াত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন বাবা, এখন আপনাদের খেদমতে বিদায় দেবো। দুটো কথা বলি, আজকে যে এই যে ধামাখালিতে মুফতি আজম হাজার দাদা হুজুরের কলিজা এত লোকটা আমি কণ্ঠ করতে পারছি, আমার মুখে করতে পারছি না, ওরা ঝামেলা যাও পানি পড়ে ইমামদের থেকে নেবে, আমার কাছে পানি পড়ার হুজুর পেয়েছ, আমি সেগুলো পছন্দ করি না, পছন্দ করি না। সময়ের একটা দাম আছে, সময়ের একটা দাম আছে, সময়ের মূল্য দিতে হয়। দরকার থাকে আপনি ফুরফুরা শুরু যাবেন, শুক্রবার রবিবারে থাকে, পানি পড়ালেন, দোয়া তাবিলেন, কারবার ব্যবসায় লস হচ্ছে, সংসারে অশান্তি, ঘেরি করেছে, কাঁটা করেছে, আড়ত করেছে, ভাটা করেছে, বরকত নাই, গাড়ি কিনেছে, ভাড়া পাতেন, অ্যাক্সিডেন্ট করে, বুঝলেন না, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রীর অশান্তি, যে কোনো বিষয় দরকার, আমি ওমর সিদ্দিকী শুক্রবার আর রবিবারে ফুল বসে থাকি, জুমার দিন রোববার দিন। আজকে আমার বেরোবার মতন নয়, অনেক জোর করে বেরিয়েছি, মাগরিব পর্যন্ত লোকের ভিড়, মাগরিবের সময় তখনও লোকের ভিড়, খুব কষ্ট করে এসেছি। আর আমার আর বয়স হয়েছে, তার বাইরে বেড়ে দূরে দূরে যাওয়ার মতন আর মনে আসে উদ্যোগ নাই। আর 56 বছর মাহফিল করছি, এই 56 বছরের ভিতরে প্রথম আসলাম ধামাখালিতে, বুঝলেন না, 56 বছর মাহফিল করছি। আর ছেলেরা সব মাহফিল করে আল্লাহর রহমতে, ভাই বোনা সব করে, ছোট ছোট ভাইরা করে, তাতে নিয়ে আসবে। আর আমাদের উপর আর বেশি প্রেশার দিলে হবে না, বেশি প্রেশার দিলে হবে না। এখন আপনারা বলেন, এই যে মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির, এটা সরান্ত, এটা ফেলেন তো, এটা শরীর, এটা কি, এটা কি, আমার ওয়াজি ও ব্যবসা করে খাওয়া, বুঝেছেন না, আমার ওয়াজিব ব্যবসা করে খাবে, আর আমাকে টাকা দিয়ে দিয়ে পাঠাবে, ও পাবে বছরে 1000 টাকা পাবে, আমার আমার বস্তায় মাইক করে মোবাইল করে পাঠাবে, 1000 টাকা বড় বড় পাবে, ও আমার টাকা কমিশন দিয়ে পাঠাবে। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না, দিয়ে পাঠাবে, আমি টাকাটা আমি আশা করি, এরকম করতে নেই। এখন আপনারা বলেন যে ধামাখালি গ্রামে মুফতি আজম দাদা পীরের কলিজার মেজ হুজুর পীরকে আমাদের স্মরণীয় মাদ্রাসা এতিমখানা থাকবে না বন্ধ হবে? আপনারা কথা বলেন, কথা বলেন, কারা কারা বলছে থাকবে, হাত তোলে, আবার দেখি কই মাদ্রাসায় 200 ছাত্র, হ্যাঁ 206 জন ছাত্র আছে, এতিম ছেলেরা আছে, এই ছেলেগুলো মাদ্রাসায় থাকবে না ঘর চলে যাবে?
আপনার কথা বলেন না, থাকবে না ঘর চলে যাবে? বলেন আপনারা। এই মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে এককালীন বড় দান দেবার মতো কি আছে? নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে খেয়ে না খেয়ে আমাদের ঘরে মানুষ করেছে। জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। অভাবের সময় এমনও দিন গেছে বাবা, সোনার মানিকরা অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে সম্পত্তিগুলো বিক্রি করে গেল না। যদি বিক্রি করে যেত মজাটা ভালো করে পেতে। তোমাদের কপালে সে দুঃখ আসে না তো বুঝবে কি, মজা বুঝতে পারছি। ধরে ধরে কি কি গো, তখন মজাটা বুঝতে পারছি। জনম দক্ষিণে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। ছেলেগুলো একটু তাদের নামে কবরটাও জিয়ারত করে না, এক প্রথম কোরআন শরীফও পড়ে না, দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেয় না, দুটো অনাথ ভিখারি গরিব দুঃখীকে দুটো বস্ত্রের ভিতরে দুটো ভাতও দেয় না। পরিবেশটাকে খারাপ করলে এবার আমরা মরে গেলে কি হবে? ফাঁকি দেওয়া অভ্যেস করে দিয়েছ। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো আমাদের নামে করবে তো, করবে তো। নিজে ফাঁকি দিয়েছ, ফাঁকি দিয়েছ নিজে। যেমন করেছ, আমরা মরে গেলে আমাদের ছেলে নাতি গুলো ভাগনা করো ওই করবে। বাড়ির পরিবেশটাকে বাঁচান। আর আমি ভালো দেখছি না, নিজেরা তো 10 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল। বলে কে আছে আপনাদের মধ্যে নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে, নিজের কাজকে ব্যবসা ঘেরিতে বরকতে নিয়েছে, বাবা কাঁটায় আড়তে, ব্যবসাতে ভাটাতে, দোকানে বরকতে নিয়েছে, সংসারে বালা মুসিবতে হেফাজতে নিয়েছে, আল্লাহর রাস্তায় একখানি বড় দান এই প্রতিষ্ঠানের জন্য কে দেবে? হাজী শফিকুল ইসলাম কই? মাদ্রাসার সভাপতি হাজী শফিকুল ইসলাম সাহেব আমার ভাই, ইনি বলছে আমি মাদ্রাসার জন্য কত কত গো 20,000 টাকা দিন। আপনারা খুশি না? এতে খুশি হাত তোলে জোরে তো বিধান তো জোরে দেন না, নারাই দেখবে। সম্মানীয় হাজী শফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় হাজী শফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ। নারাই দেখবে, নারাই দেখবে। আর কে আছে? সেক্রেটারি কই? কেশিয়ার কই? একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জনাব মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম হাজী সাহেব এককালে 20,000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ আপনি কবুল করুন, নিয়ত পুরা করুন, হায়াতে কিসমতে বরকত দিন। আল্লাহ আমার হাজী সাহেবকে ছেলেকে জামাইকে আল্লাহ দেখবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, কাজ কারবার ব্যবসায় যত রকমের বাধা, যত রকমের শত্রুতা, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন।
ঘেরিতে কাটায়, আড়তে, ব্যবসাতে ভাটা পাল্লা পড়ে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক নাই। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমাদের জন্য মাদ্রাসার সভাপতি আল্লাহ সভাপতি সাহেব পুরপুরা শরীফের সম্মান রেখেছে। আমার দাদা বীর কেলা 5 হুজুর কেবলা সম্মান রেখেছে। মুফতি আজম বাংলা আসামের হাজি হাজার মেজরা হুজুর পীর কেলা রহমতের সম্মান রেখেছে। বসিরহাট আল্লামা হুজুরের সম্মান রেখেছে। পানিগোবরা বড় হাফ সাহেব একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ, রাজারহাট নিউ টাউন হাজার মাহমুদ বখতিয়ারি রহমত, মেটিয়াবুরুল কানকুলি হাজার হামিদ জালালি রহমতের সম্মান, চাঁদপুরি হুজুরের সম্মান, ফুলবাড়ি মনা ইয়াদ আলী ইসাব রহমত, খেড়িয়া হাজরা সুফি আক্কাসারি রহমতের সম্মান। ও পুরানির আল্লাহ পাক এতগুলি সম্মানী ভাই দিলে দুটো হাত তুলেছে আল্লাহ। কত নামাজি মুসল্লি জাকিরিন সাকিব ওলামায়ে কেরাম হাফেজগণ মসজিদ ইমাম মাদ্রাসার ছাত্র আল্লাহ বা উস্তাদে কেরাম কমিটি সাহেব যুবকদের দুটো হাত, মেয়ে ছেলে বেটা একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ। খালি হাতে ফেরাবেন না আল্লাহ, আল্লাহ খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করুন। আমাদের জন্য শফিকুল ইসলামের কাজ, ব্যবসায় রুজি রোজগার বরকত। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জেন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাতে কাছে ব্যবসা ঘেরি কাটা আড়তকে আল্লাহ রক্ষা করুন। আসমানের রহমত বরকতের দরজা খুলে, মুর্দাদের কবর খানা বেহেশতের গোলাপ ফুলে বাগান। ও আমিন আল্লাহ পাক আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন